بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের গত সপ্তাহে জুমার পরে যে তাফসীর শুরু হয়েছিল রমজান বা সিয়াম সংক্রান্ত আয়াতগুলি তাফসীর, সূরা বাকারার আয়াত নম্বর 183 থেকে 187 পর্যন্ত। ওতে আমি বলেছিলাম যে শেখ আব্দুর রহমান নাসির সাদি রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ খুব মূল্যবান তফসির তফসিরুস সাদি বা কিতাবের নাম হচ্ছে তাইসিরুল করিমির রহমান ফি তফসির কালামিল মান্নান। এটা হচ্ছে পুরো নাম, তবে তফসির সাদি বলে খুব প্রসিদ্ধ। তো ওই তফসিরটাই কোনো আকিদাগত সমস্যা নেই, আকিদার ভুলগুলি না। অনেক তফসির আকিদাগত ভুল আছে। আল্লাহ পাকের গুণাবলীর বিকৃতি, হাত মানে শক্তি ক্ষমতা, চেহারা মানে সত্তা জাত, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম আসমানে অবতরণ মানে রহমত নাযিল হওয়া ইত্যাদি, মানে আশআরি আর মাতুরিদি ভ্রান্ত মতবাদ আল্লাহ পাকের আসমান সিফাত সম্পর্কে এগুলি আছে। এই ভুলগুলি অনেক তাফসীর আছে, কিন্তু তাফসীর ইবনে কাসিরে আর তারপরে তাফসীর সাদিতে এই ভুলগুলি নাই। তো এই জন্য এই তাফসীর থেকে আপনাদের ওই আয়াতগুলির তাফসীর শোনাবো বলেছিলাম। তো আয়াতগুলি তাফসীর করতে করতেই শেষ হয়ে গেছিল সময়, তার তাফসীরগুলো শোনা হয়নি। তার মধ্যে তিনি বিস্তারিত আলোচনা করেছেন তাকওয়া সম্পর্কে, লাআল্লাকুম তাত্তাকুন, যে রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপর, যেমন পূর্বের জাতির উপর ফরজ করা হয়েছিল। রোজার দ্বারা কি হয়? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমাদের তাকওয়া হাসিল হয়, আল্লাহ ভীরুতা তোমাদের মধ্যে জন্মায়, তোমরা পাপ মুক্ত হতে পারো, তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো ইত্যাদি। তার ভাষাতে শোনাতে চাই আপনাদেরকে যে তাকওয়া কেমন করে হাসিল হয়। তিনি বলছেন এই আয়াতগুলি সম্পর্কে যে ইউখবিরু তাআলা বিমা মান্না বিহি আলা ইবাদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন মানব জাতিকে যে তাদের উপর কি অনুগ্রহ করেছেন। রোজা ফরজ করে সিয়ামের বিধান দিয়ে আল্লাহ পাক তাদের উপর অনুগ্রহ করেছেন। তাহলে এতে আমাদের লাভ আছে, সব রকমের লাভ আছে। ঈমান আমলেরও লাভ আছে, শরীর স্বাস্থ্যেরও লাভ আছে, আখলাক চরিত্র গঠনেরও লাভ আছে, রোজাতে লাভ আছে। হ্যাঁ, লস নেই, না খেয়ে থাকায় ক্ষতি নেই, শরীরের ফায়দা আছে। বিআন্নাহু ফারাযা আলাইহিমুস সিয়াম, আল্লাহ পাক কি অনুগ্রহ করেছেন তাদের উপর সিয়াম রোজা ফরজ করেছেন। কামা ফারাযাহু আলাল উমামিস সাবিকা, যেমন বিগত জাতিগুলির ওপর রোজাকে ফরজ করেছেন। লিআন্নাহু মিনাশ শারা'i ওয়াল আওয়ামির আল্লাতী হিয়া মাসলাহাতুন লিল খালকি ফি কুল্লি জামান, কারণ এই হচ্ছে এমন বিধান আর এমন আল্লাহ পাকের নির্দেশ যাতে প্রত্যেক যুগে মানব জাতির জন্য কল্যাণ রয়েছে, উপকারিতা রয়েছে। রোজার বিধান এমন বিধান যেটা প্রত্যেক যুগে, এমন নয় যে কোনো একটা বিশেষ যুগে রোজার প্রয়োজন আর রোজার প্রয়োজন নয়, না, প্রত্যেক যুগে মানুষ যতই সুখী হয়ে যাক রোজার ফায়দা আছে, আর যতই অভাবী হয়ে যাক রোজার ফায়দা আছে। গরমের দিন হোক, দিন বড় হোক, রোজার ফায়দা আছে, দিন ছোট হোক, রোজার ফায়দা আছে, সব রকম ফায়দা আছে। যেহেতু মানব জাতির কল্যাণ আছে এই রোজায় বা সিয়ামে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন। ওয়া ফিহি তানশীতুন লিহাযিল উম্মতি বিআন্নাহু ইয়ানবাগী লাকুম আন তুনাফিসু গায়রাকুম ফি তাকমিলিল আমাল। এতে উম্মত
উম্মতকে উদ্বুদ্ধ করা হয়েছে বা উম্মতকে ভালো কাজের জন্য সক্রিয় হতে বলা হয়েছে, যে যাতে করে তোমরা প্রতিযোগিতা করো নিজের সৎকর্মের ক্ষেত্রে, ভালো আমলের ক্ষেত্রে, ওয়াল মুসারা ইলা সালিহিল খিসাল, ভালো ভালো কাজের ক্ষেত্রে। আর এই আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা এমন কোনো ভারী বিষয় নয়, মুশকিল বিষয় নয় যেটা শুধু তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, বরং তোমাদের পূর্বে যেসব জাতি ছিল তাদেরকেও এই বিধান দেওয়া হয়েছে সিয়ামের। সুম্মা যাকারা তাআলা হিকমাতা ফি মাশরুইয়াতিস সিয়াম, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়াম বিধিবদ্ধ কেন করলেন, এর হিকমত, এর তত্ত্ব, এর রহস্য সম্পর্কে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। ফাইন্নাস সিয়াম মিন আকবারি আসবাবিত তাকওয়া, মানুষ গুনাহমুক্ত হয় বিভিন্ন উপায়, বিভিন্ন মাধ্যম, সোর্স আছে গুনাহমুক্ত হওয়ার জন্য, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য, পাপমুক্ত হওয়ার জন্য, সততা নিজের মধ্যে জন্মাবার জন্য। তার মধ্যে সিয়াম সবচেয়ে বড় উপায়, মিন আকবারি আসবাবিত তাকওয়া, তাকওয়া অর্জনের সবচেয়ে বড় উপায় বা মাধ্যম। লিআন্নাহু ফীহি ইমতিসালু আমরিল্লাহ ওয়া ইজতিনাবু নাহয়িহি, কারণ এতে আল্লাহ পাকের আদেশ পালন করা হয় আর আল্লাহ পাকের নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা হয়। দেখেন, যতই পাক পবিত্র আর যতই রুচিকর খাদ্য আসুক না কেন, আর যতই উপকারী পানীয় বস্তু আসুক না কেন, উপকারী পানীয় বস্তু কত রকমের আপনার ইয়ে আছে, পানীয় বস্তু আপনার জুস আর শরবত ইত্যাদি থেকে শুরু করে পৃথিবীতে কত যে এরকম পানীয় জিনিস আছে, ওর মধ্যে এক একটি চাইতে বেশি মূল্যবান আর গুরুত্বপূর্ণ। যতই দামি দামি জিনিস হোক না কেন, আর যতই আপনার শরীর স্বাস্থ্যের জন্য উপকারী হোক না কেন খাদ্য বস্তু অথবা পানীয় বস্তু, আপনি কিন্তু আল্লাহর আদেশ মানছেন সারা দিন। ওই যে আল্লাহ আকবার আজান হয়ে গেছে, সাহারির সময় শেষ হয়ে গেছে, আর এক ঢোকও মুখে নেবেন না, কিভাবে আল্লাহ পাকের আদেশ মানছেন, তাই না? মাগরিব হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুবছে ততক্ষণ পর্যন্ত আপনি মুখের কাছে ভয়ে না খেয়েও পানি ভালো করে দেন না, না খেয়ে পানি টানেন না, সতর্কতা। হ্যাঁ, কুলি গড়গড়া করতে গিয়ে সাবধানে গড়গড়া করছেন, কত সতর্ক একজন মানুষ। তো এইভাবে মানুষ সংযত হওয়ার ট্রেনিং নিচ্ছে, এটা একটা ট্রেনিং এর দিক চিন্তা করেন। হ্যাঁ, গেল তো কি হলে না, একটু গেল পানি, এরকম অচেতন হয়ে আর বেপরোয়া হয়ে কেউ কিন্তু মুখে পানি দেয় না, নাকে পানি দেয় না, তাই না? গেল একটু গেল তো অসুবিধাটা কি না? সতর্ক। তাহলে এই সতর্কতা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে সতর্ক বানিয়ে দেবে। মোবাইলটা ইউজের ক্ষেত্রে সতর্ক, কাকে টেলিফোন করা যাবে কাকে করা যাবে না, এটা মহিলার আওয়াজ। হ্যাঁ, কোনটা রাখা যাবে কোনটা রাখা যাবে না, এটা খারাপ ছবি। হ্যাঁ, এগুলো চরিত্র, কার নম্বর সেভ করে রাখা যাবে, কার নম্বর সেভ করা হচ্ছে, বাজের লোক, এসব লোকের নম্বর সেভ করে রাখি, আবার উঠাবো, আবার ও টেলিফোন করবে না, কার এটা কল এসছে, খারাপ লোক, এইসব লোকের টেলিফোন উঠাইলে চক্ষু লজ্জাতে পড়বো হয়তো। হ্যাঁ, ওদের পাপের সাথ দিতে হবে। হ্যাঁ, অসৎ কথা বলবে, ওঠাবো না। দেখছেন না, একটা কল আসছে উঠাচ্ছেন, আর একটা উঠাচ্ছেন। উদাহরণ দিলাম এগুলো। এইরকম ভাবে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে কোন কাজটা করব, কোন কাজটা করব না, কোন কথা বলবো, কোন কথা বলবো না, এই যে সংযত হওয়া, বেঁচে থাকার ট্রেনিং হচ্ছে এই রোজার দিনের মাধ্যমে। সারা দিন ধরে বিড়ি খাওয়া লোকের এই হারাম নিশা পেরেশান করে দিচ্ছে, ওকে পেরেশান করে দিচ্ছে, তারপরে কিন্তু রোজা ছাড়ে না, বিড়ি সিগারেট পান করে না। এই ধৈর্যটা আর এই আল্লাহ ভীতিটা আর এই সতর্কতাটা, এই তাকওয়াটা যদি বাকি ওই রাতের অংশটা রাখে, তাহলে 30টা দিন রাত সে এই হারাম আর নোংরা খবিস থেকে মুক্ত হয়ে থাকে। তাহলে তো তার ট্রেনিং হয়ে যাবে, ভুলে যাবে। রমজান পরে আর মনেই থাকবে না যে আমি রমজানের আগে সিগারেট খোরছিলাম, জর্দা খোরছিলাম, তাই না? কিভাবে গোনা থেকে বাঁচাই মানুষকে এই সিয়াম, রোজা। এভাবে যারা ফিল্ম দেখে, রোজার দিনে দেখি না, রাত্রে কেন দেখবো না, নিশা ছিল, সিরিয়াল দেখা নিশা ছিল, খেলা দেখা নিশা ছিল, কত লোকের কত রকম আজে বাজে জিনিস। হ্যাঁ, মহিলার খবর শোনা নিশা ছিল, গোটা রমজান শুনিনি খবর কি হয়ে গেছে, রমজান মাসে খবর রাখেনি, কোন ডিস্ট্রিক্টে কি ঘটলো, কোন থানায় কি ঘটলো, আজকে কে মিছিল করলো, কে মরলো, কয়টা গাড়ি জ্বললো। হ্যাঁ, এসব জেনে লাভটা আপনি কি করেছেন, আর আমি না জেনে কোন ক্ষতিটা করেছি।
তো এটা রমজানের মধ্যে তৈরি হয়। রমজানে আমি ওইসব মহিলার বেহায়া মাথা খুলে আসছে, চেহারা খুলে আসছে, খবর আমি শুনে নেই, আলহামদুলিল্লাহ আমি সারা বছর শুনে নেব, ছেড়ে দিয়েছি। কিন্তু যে বেকুফের নিশা হয়ে আছে, আরে আজকে খবরটা শুনি মনে হচ্ছে শূন্যতা মনে হচ্ছে, কি যেন খালি খালি মনে হচ্ছে, তাই না? কি লাভ করে দিচ্ছেন? না জাতির কোনো ফায়দা করে দিচ্ছেন, না আপনার নিজের পরিবারের ফায়দা করেছেন, না নিজের দেশের ফায়দা করেছেন, না কি করেছেন আপনি ওই মহিলার খবর শুনে? তো এইরকম যে কোনো ক্ষেত্রে আপনি উদাহরণ নেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা সিয়াম দ্বারা তাকওয়া অর্জন হয়। তাকওয়া বিভিন্ন দিক থেকে তৈরি হয়। এই সুন্দর দিকগুলি উনি তুলে ধরেছেন, খুব চমৎকার, কিন্তু ভালো করে একটু শোনেন। ফামিম্মাশতামালা আলাইহি মিনাত তাকওয়া, তাকওয়ার যেই দিকগুলি সিয়ামের মধ্যে, রোজার মধ্যে রয়েছে, রোজাই শামিল রয়েছে। আন্না সাইমা ইয়াতরুকু মা হারামাল্লাহু আলাইহি মিনাল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই ওয়া নাওয়া, রোজাদার সিয়াম পালনকারী আল্লাহ পাক যা তার উপর হারাম করেছেন সব কিছুকে বর্জন করে, কিন্তু খাওয়া বর্জন করে, পান করা বর্জন করে, সহবাস বর্জন করে, এছাড়া রোজা ভঙ্গকারী যেসব বিষয় রয়েছে বর্জন করে। আল্লাতী তামিলু ইলাইহা নাফসাহু, অথচ সেগুলির দিকে মন যায়। সামনে স্ত্রী থাকলে মন যাবে না, ভালো ভালো খাবার থাকলে মন যাবে না, ভালো ভালো পানীয় থাকলে অভাব নাই কিছু, ফ্রিজ ঘরে ঘরে, রুমে রুমে ফ্রিজ আর ভর্তি হয়ে আছে ফল ফ্রুট আর জুসে, মন যাবে না? মানুষের মন মানুষ হিসাবে যাবে, কিন্তু না, দিনে চলতো না, ঠিক না? মুতাকাররিবান বিযালিকা ইলাল্লাহ, কেন এটা? কেন সারাদিন খাচ্ছেন না আপনি? কেন সারাদিন পান করছেন না? কেন সারাদিন স্ত্রীর কাছে যাচ্ছেন না? কেন? কেন বলেন? মানুষের ভয়ে? আল্লাহর ভয়, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, যে এই রোজাটাকে সুন্দর করে রেখে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করে, আল্লাহর নিকটবর্তী মুকাররাব বান্দা হবে। আর আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যমে আখিরাতের যে স্থায়ী জগৎ, চিরকাল সেখানে থাকতে হবে, সেখানে সুখময় স্থান লাভ করব, জান্নাত লাভ করব। তো বলছে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে রাজিয়ান বেতার কেহা সওয়াবাহু, এই যে পানাহার আর স্ত্রী সঙ্গম এসব থেকে আপনি বেঁচে আছেন আল্লাহর কাছে নেকির আশায়, ফাহাযা মিনাত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার একটা দিক। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহর কাছে কিছু পাবো এই আশা নিয়ে, আল্লাহর শাস্তিতে বাঁচবে এই আশা নিয়ে আপনি পানাহার আর দুনিয়ার যেসব আপনার ভোগ বিলাসের সামগ্রী, আরাম আয়েশ আরামের সামগ্রী, আপনার ব্যবহারের সামগ্রী রোজার অবস্থায় নিষেধ, তাই করবো না। অমিনহা, আর তাকওয়ার আরেকটা দিক হচ্ছে আন্নাস সাইম ইউদাররিব নাফসাহু আলা মুরাকাবাতিল্লাহি তাআলা, রোজাদার সিয়াম পালনকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের মুরাকাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুরাকাবার উপর, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রক্ষণাবেক্ষণ করছেন, দেখছেন, অবলোকন করছেন, সেটা সব সময় হাড়ে হাড়ে মনে রাখে। শুধু মনে রাখে না, এর ওপর ট্রেন্ড হচ্ছে, এর ওপর প্রশিক্ষণ নিচ্ছে সারাদিন ধরে। 1 মিনিটের জন্য আপনার মগজ থেকে এ কথা উজ্জ্ব হয়ে যায় না যে আল্লাহ এই সময় দেখে না, এখন পান করলে আল্লাহ দেখবে না। এই সময় যদি 1 লোকমা খেয়ে নি বা একটা গ্লাস পানি খেয়ে নি, তো আল্লাহ জানতে পারবে না, এরকম কথা 1 মুহূর্ত, 1 মিনিট তো দূর কথা, 1 সেকেন্ডের জন্য মনে কোনো সময় আসে না। আরে একটা গ্লাস পানি পান করতে তো 10 সেকেন্ড লাগবে না কমপক্ষে। তাহলে 1 সেকেন্ডের জন্য তো আপনার মগজে এই কথা পয়দা হয় না যে 1-2 সেকেন্ড আছে, এই সময়টা আল্লাহ জানতে পারবে না। আচ্ছা, এরকম সময় নাই। তো এই যে এটা হচ্ছে মোরাকাবা, মানে আল্লাহ পাক মোরাকাবা করছেন, অবলোকন করছেন, এটা হচ্ছে ইসলামী মোরাকাবা। শরীয়তি মোরাকাবা, ইসলামী মোরাকাবা হচ্ছে কোরআন হাদিসের যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাকিব, তার একটি নাম হচ্ছে 99 নামের মধ্যে আল্লাহ রাকিব, আল্লাহ অবলোকনকারী, আল্লাহ সবকিছু দেখছেন, জানছেন, এটা সবসময় মগজে বসিয়ে রাখা, এটা হচ্ছে মোরাকাবাতুল্লাহ। আর সুফিদের, বিদাতিদের, পীরদের মোরাকাবা আলাদা। ওই মোরাকাবে বসে আছেন চোখ বন্ধ করে, ধ্যান করেন না মোরাকাবাদের কাছে, চোখ বন্ধ করে
এই মোরাকাবা করতে 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 কাশফ হয়ে যাবে, চোখের সামনে মগজে খুলে যাবে সবকিছু, আর সারা পৃথিবী দেখতে পাবে। সেটা ভারত থেকে বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আর তারপরে ওই অবস্থায় দেখতে পাচ্ছে যে মিজান যে উজু করছে এই অবস্থায় বাথরুমে উজুতে কোন গুনাহ ঝরে পড়ছে দেখছে। আইয়ুব এই সময় উজু করছে, কুলি করছে, এই কুলি থেকে হারাম খেয়েছে, কুলি থেকে গুনাহ ঝরে পড়ছে, চোখ থেকে চোখে দেখে তো মুসল্লি লাগে দাঁড়িয়ে মানুষ, কিন্তু মহিলা মার্কেটে ঘুরেছে, এই চোখের গুনাহ করেছে, গুনাহ ঝরে পড়ছে দেখতে পাচ্ছে। এটা হলো ভণ্ডদের মোরাকাবা। দাদা বুঝতে পারছে? এই ভণ্ডামি মোরাকাবার কথাই বলা হয়েছে ইমাম আবু হানিফা সম্পর্কে। তাদের অন্ধভক্ত গুমরাহরা জাল তৈরি করেছে যা নবীর সম্পর্কে কোরআন হাদিসে নেই, যে কারো গুনাহ ঝরে পড়লে নবী দেখতে পেতেন। হ্যাঁ, আবু বকর, উমর, উসমান, আলীর কথাও নেই, হাসান হোসেনের কথা নেই, ফাতেমা আয়েশার কথাও নেই। আছে কোন ব্যক্তির কথা, কোন নবীর কথা, ইব্রাহিম খলিলুল্লাহর কথা, যে কে কি গুনাহ করছে, হ্যাঁ, আর উজু করলে ঝরে পড়ছে দেখতে পাচ্ছে, কারো কথা নেই। সুবহানাল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন না। আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম আজম ছিলেন যে কে কি যে উজু করতো, আর উজু করার সময় যে কোন গুনাহ ঝরে পড়তো সব তিনি দেখতে পেতেন। তার জীবনীতেই ভণ্ড বিদাতিরা উল্লেখ করেছেন। আমিও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা করেছি, কিন্তু আমি অরিজিনাল জীবনী যেটা তিনি ছিলেন আসলে সেটা আলোচনা করেছি। আর ভণ্ডদের আলোচনা হচ্ছে এগুলি, বিদাতিদের আলোচনা হচ্ছে এটি। বিদাতির আর একটা আলোচনা যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার উজুতে ফজর নামাজ 40 বছর ধরে পড়েছেন, আর এক রাতে 2 খতম 3 খতম করতেন কোরআন। আমরা 3 দিন 4 দিনে অনেকে পারি না, বলছে যে এক রাতে, একদিনেও যদি বলা হয় তো ঠিক আছে চলে, সারাদিন বসলে 2-4-10 ঘন্টায় হয়েই যাবে। তো যদি খুব দ্রুতে, জায়েজ দ্রুত, না জায়েজ দ্রুত নাই, জায়েজ দ্রুততে কালকে একবারে ঘড়ির মিনিট নিয়ে বসলাম। আজকাল তো ওই দ্রুত তেলাওয়াত করে। এক যুগে আমি যখন প্রথম দাওরা ফারিক 18-19-20 বছর বয়স, তখন আমি পরীক্ষা করে দেখেছি 13 মিনিটে এক পারা খতম করতাম। আর কালকে এই মিনিট এতে সেকেন্ডে উঠে, সেকেন্ড মিনিট নিয়েই বসলাম যে দেখি কত লাগে। তো অর্থ বুঝে আর শুদ্ধ ক্লিয়ার তেলাওয়াত করে পাশে বসে কেউ যদি শুনে, আমার পাশে ছেলেমেয়েরা আছে তারা শুনছে, পড়ছি ক্লিয়ার বুঝতে পারছে কোন শব্দ, কোন বাক্য উচ্চারণ, জুমলা উচ্চারণ হচ্ছে, কোন আয়াত তেলাওয়াত করছি। এই তেলাওয়াত করে 18 মিনিট, 18-19 এক পারা শেষ করলাম 19 মিনিট, আর এক পারা 18 মিনিট। এর থেকে আর শর্ট করা যাবে, এটা চলবে না। এটা হলে জায়েজ স্পিড কোরআন তেলাওয়াতের। তাহলে আপনি এই 18কে 30 দিয়ে গুণ দেন তো দেখি কেউ। হ্যাঁ, 540 মিনিট কয় ঘন্টা হয় তাহলে? হ্যাঁ, 8 ঘন্টা, 7-8 ঘন্টা কমপক্ষে লাগবে একটা কোরআন খতম করতে, যদি জায়েজ খতম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আমার চাইতে বেশি শরীয়ত বুঝতেন, তিনি আমার চাইতে দ্রুত পড়বেন এটা হইতেই পারেন না। আর দিলেন উল্টে, যেমন আমাদের সব কোরআন খানি করে কেমন জানেন তো, যারা ভাড়াইটা কোরআন খানি কিন্তু এরকম করে। জি, ছোটকালে ছাত্র জীবনে দেখেছি, ওই বিকালবেলা ওই হুজুর আসলেন আর বাকি তালবিল আর ওই মোল্লাগুলো, গ্রামের মোল্লাগুলো তেলাওয়াত করছে। তো যতটা তেলাওয়াত হইলো কিছু মাদ্রাসার ছাত্র তেলাওয়াত করে, মাদ্রাসার ছাত্র তো আরো দুষ্ট আবার। তো এরা তেলাওয়াত করে করতে করতে দিল উল্টে, যখন বাড়ির মালিক টালিক নাই দিল, তেলাওয়াত চলছে এরকম। আবার কিছুক্ষণ পর আরে কদ্দূর, 3 পারা হয়ে গেছে সূরা আলে ইমরান, আধা ঘন্টা সূরা আলে ইমরান, 2.5 পারা শেষ, আলে ইমরান চলে গেছে। এইরকম তেলাওয়াত হয়। আচ্ছা, যা হইলো হলো, যদি এইরকম না হয়, কিছু তো এইরকম হয়, জানা কথা বলছি, কারণ মাদ্রাসার ছাত্র তিক্ত অভিজ্ঞতা। আমরা অবশ্য ওই আমাদের মাদ্রাসা ছাত্ররা যেত না, কিন্তু অন্যান্য মাদ্রাসায় যেসব মাদ্রাসা ছেলেরা বগলে করে করে কোরআন পড়ে বেড়ায়, তাদের কাছে গিয়ে দেখেছি, জিজ্ঞেস করেছি, কারণ অনেকে এরকম আছে তেলাওয়াত এরকম করি, 5টা-7টা বাসায় যেতে হবে তেলাওয়াত করতে, ওইখানে তেলাওয়াত সবাই খতম করে নিবে, করবোটা কি? আচ্ছা, শেষখানে জায়েজ করার তরিকা 3 কুল পড়ে না, সূরা ইখলাস 3 বার পড়লে খতম কোরআন হয়ে যায়। আমাদের একজন এলাকার মৌলভী সাহেব ছিলেন, হুজুর,
উনি আসতেন বিকেলবেলা, স্কুলের মৌলভী মাস্টার আসতেন, আসার পরে বলতেন যে কতটা তেলাওয়াত হলো, কেউ বলছে 2 পারা, কেউ বলছে 3 পারা, কেউ বলছে 4 পারা, কেউ বলছে 5 পারা, বেশি হয়নি। তাহলে কারোরই খতম হয়নি। এক কাজ করেন আপনারা সবাই মিলে, আপনারা এই করেন 3 বার করে কুল আল্লাহ পড়ে নেন, সূরা ইখলাস, সূলুসুল কোরআন। এটা সহিহ হাদিস আছে যে সূরা ইখলাস কুল আল্লাহ হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ, সূলুসুল কোরআন। তো 3 বার পড়ে নেন, 1 খতম। তাহলে প্রত্যেকে 1 খতম দিলেন। 5 পারা ভাগে ছিল, 5 পারা না, প্রত্যেকে 1 খতম যেন দিয়ে দিলেন। হ্যাঁ, আপনার কোরআন খতম হয়ে গেছে কথা। এখন দেন, বকশিস দেন, নজর নিয়াজ চলছে, টাকা পড়া শুরু হইল। সুবহানাল্লাহ। আমি ওদেরকে জিজ্ঞাসা করছি, সূরা ইখলাস কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ যদি তাই হয় সব দিক থেকে, তাহলে কেউ যদি নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়ে সূরা ইখলাস পড়ে, যে আমি আল্লাহু আকবার সানা, আর তারপরে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার, নামাজ হবে? ইমাম সাহেব পড়বে? কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ হচ্ছে কি? হ্যাঁ, সূরা ইখলাস। আমি প্রথম সূরা ফাতিহা থেকে 10 পারা পড়ে দিলাম, আপনি শুধু সূরা ফাতিহা পড়ার কথা বলছেন, আমি তো 10 পারা পড়ে দিলাম, 10 পারা পড়ে দিলাম, কেন আমার নামাজ হবে না? আমি সূরা ফাতিহা পড়লাম না, তার থেকে অনেক বেশি পড়লাম, ঠিক কিনা? চলবে? চলবে না। তাহলে সূলুসুল কোরআন সব দিক থেকে নাই, সবের দিক থেকে হইতে পারে, হ্যাঁ, অর্থের দিক থেকে হইতে পারে, বিষয়বস্তু টপিক্সের দিক থেকে হইতে পারে। কোরআনে কারীমে এর একটা মেন বিষয়বস্তু হচ্ছে, মৌলিক বিষয়বস্তু হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব। এই তাওহীদের কথা সূরা ইখলাস আছে, এগুলোর দিক দিয়ে হইতে পারে। আর যদি আল্লাহ পাকের রহমত প্রশস্ত ব্যাপক, সেজন্য নেকির দিক থেকে বলে দিলাম। কিন্তু বলবেন যে একটা লোক 10 পারা কোরআন পড়লো, 3 দিন লাগলো তাকে, আর একটা লোক 1 মিনিট লাগলো না সূরা ইখলাস পড়লো, সমান নেকি পেয়ে গেল, এটা হইতে পারে না কখনো, এটা কখনো হইতে পারে না। বিষয়বস্তু থেকে আমরা দূরে চলে গেছি, হ্যাঁ, তাই না? কোথা থেকে গেলাম? চলছিল আলোচনা আমাদের তাকওয়ার। মোরাকাবা, দেখেন মোরাকাবা থেকে আমরা দূরে গেছি। মোরাকাবা মানে শরীয়তি। মোরাকাবা হচ্ছে যে আল্লাহ পাক রাকিব, আল্লাহ আপনাকে আমাকে অবলোকন করছেন, রক্ষণাবেক্ষণ করছেন, দেখছেন, জানছেন, শুনছেন, খাবির, সামি, বাসির, এগুলো সব সময় মগজে বসিয়ে রাখা। তো রোজাদার সব সময় আল্লাহ পাক যে দেখছেন বান্দাকে, এ কথা মনে বসিয়ে রাখার ট্রেনিং করে। সারাদিন কোনো সময় সে শরীয়ত বাহির কোনো কাজ করবে না রোজার অবস্থায়, কারণ যদি এরকম কাজ করি তো রোজা দুর্বল হয়ে যাবে, না রোজা নষ্ট হয়ে যাবে। ফায়াতরুকু মা তাহুয়া নাফসুহু, মন চাইছে তারপরে ছেড়ে দিচ্ছে, মা কুদরতি হালি, অথচ কাজটা করতে পারবে, এমন না যে করতে পারবো না, করতে পারবো, তারপরে করছে না কেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। লিইলমি, কেন? লিইলমিহি বিত্তিলাইল্লাহি আলাইহি, যে আল্লাহ পাক তো জেনে নেবেন, আরে এটা কাজ করে নেবো, আমি করতে নয় পারবো, করে নেবো, তো আল্লাহ তো জেনে নেবেন, তো আল্লাহ যিনি নেকি দিবেন তিনি তো জেনে নেবেন, তো নেকি তো পাবো না, তো কি জন্য সারাদিন না খেয়ে আবার থাকবো? ওয়ামিনহা, আর তাকওয়ার আরেকটি তৃতীয় দিক হচ্ছে আন্নাস সিয়ামি ইউদাইয়িকু মাজারিয়া শায়তান, রোজা করে কি মানুষের শরীরে যে শিরা উপশিরা, এই যে শিরা উপশিরা এগুলো আছে না, কোনটা মোটা আছে, হ্যাঁ, কোনটা চিকন আছে, হ্যাঁ, রক্ত চলাচল করে এগুলো দিয়ে, তাই না? তো রক্তের রাস্তাগুলিকে কি করে, রোজা রাখার কারণে, খিদার কারণে সেই রাস্তাগুলি সংকীর্ণ হয়ে যায়, রক্তের যে চলার পাওয়ার কমে যায়। যখন কেন কমে যায়? কারণ শরীরে পানি পায়নি, সারাদিন খানা পায়নি, যার ফলে হয়েছে কি রাস্তাগুলো সংকীর্ণ, সংকুচিত হয়ে গেছে, জড়সড় হয়ে গেছে। এক কথা খুব সহজ ভাষায় বলছি, রগগুলি শিরা উপশিরাগুলি জড়সড় হয়ে যাচ্ছে। আর এই রাস্তাগুলি দিয়ে কিন্তু রক্তের সাথে চলাফেরা করে কে? শয়তান। শয়তান রাস্তা সংকীর্ণ হয়ে গেছে। গেটে দুটো পাল্লা আছে,
অনেক মসজিদে দেখবেন একটা পাল্লা খুলে রাখে আর মানুষ ভিড় করে বেরোতে আধা ঘন্টা লেগে যাচ্ছে, ভিড়ই কমে না। ওর মধ্যে একজন বুদ্ধিমান মানুষ তখন এসে করে পটকার আর একটা পাল্লা খুলে দিল, খুলে 5 মিনিটের মধ্যে যে আরো 20 মিনিট আধা ঘন্টা লাগতো লোক জমে, 5 মিনিটের মধ্যে সব লোক বড় করে বেরিয়ে চলে গেল, ঠিক না? তো দরজা যদি প্রশস্ত থাকে, রাস্তা প্রশস্ত থাকে, তাহলে সহজে ঢোকা যায়। আর রাস্তা যদি সংকীর্ণ থাকে তাহলে সহজে ঢোকা যায় না। এই জন্য জ্ঞানী মানুষরা শিখো এরিয়াতে জুমার দিন আসতে চায় না। আমি তো বলি যে শিখো এলাকাতে যদি আমাদের ডিউটি না থাকে, জুমার দিনে এইদিকে পা দিতে ইচ্ছা হয় না, এত ভিড় থাকে রাস্তায়, ঠিক না? আর ভিড়ের সাথে আরো বড় মুসিবত হচ্ছে যে হারাম ধোঁয়া। বুঝে, সিগারেট খাবি না, সিগারেট খাবি না, খাওয়াবো তোকে, হ্যাঁ দিব ধোঁয়া। বুঝতে পেরেছেন? এই হচ্ছে যারা হারাম খাওয়া লোক, নোংরা খবিস জিনিস খায়, তাদের চরিত্র। এই ভিড়ের মধ্যে সিগারেট টানছে, ফু করে ছাড় এদিকে পিছন থেকে আসছে, আরে বাপরে মা, বুঝতে পেরেছেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো কার শখ হয়েছে কারো সিগারেটের ধোঁয়া খাওয়ার জন্য আসবে? এটা ভালো মানুষের কখনো এই শখ হবে না, সিগারেট ধোঁয়া খাওয়ার জন্য এই শিকো এরিয়াতে জুমার দিন আসবে। ইল্লা দিনের স্বার্থে, দিনের স্বার্থে পেশাব পায়খানার গন্ধ নিতে হবে, দিনের স্বার্থে যে কোনো কষ্ট সাদরে গ্রহণ করতে হবে, যার ফলে আসতে হবে। কিন্তু দুনিয়ার করো যে না, বাজার শনিবারে করবো, বাজার অন্য দিনে করবো, বাজার করার কোনো প্রয়োজন নেই। মরে যাবো না একবারে শুক্রবার না গেলে শিখো মার্কেটে। তো শয়তানের রাস্তা তং হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায় যখন মানুষ খিদাই থাকে। শয়তানের রাস্তা হচ্ছে মাজরাদ্দাম, রক্ত চলাচলের রাস্তাগুলি, শিরা উপশিরাগুলি। ফাবিসসিয়াম, কেন ফাবিসসিয়ামে ইয়াযফু নুফুযুহু। তো রোজার কারণে তাহলে শয়তানের প্রবেশ দুর্বল হয়ে যায়, প্রবেশ পথ সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে। ও তাকিল্লু মিনহুল মাসি, যার ফলে মানুষের গুনাহ কমে যায়, মানুষের গুনাহ কমে যায়। এটাও ব্যাখ্যা হতে পারে শয়তানকে শিকলাবদ্ধ করে দেওয়ার, বেঁধে দেওয়ার। শয়তানকে হয় আসলেই বেঁধে দেওয়া হয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন বাহ্যিক অর্থই নিতে পারি, আর কেউ কেউ বলেছেন না, তার আভ্যন্তরীণ অর্থ, হ্যাঁ হাকিকি জাহিরি অর্থ নয়, মানে যেটা বাহ্যিক অর্থ বেরোয়, শয়তান শিকলাবদ্ধ মানে অমুককে বেঁধে দেওয়া হয়েছে, অমুকের হাত পা বেঁধে দেওয়া হয়েছে, আসলই বেঁধে দেওয়া হয়েছে, আসামি আর হাত বাঁধা পা বাঁধা, এটা হলো আসল বেঁধে দেওয়া। আর আমরা অনেকে বলি যে ভাই হক কথা বলতে পারি না, আমাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে, হাত পা বাঁধা আছে, আমাদের মুখে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, এই খবরদার রাজনৈতিক আলোচনা করবে না, খবরদার তোমরা আমাদের সম্পর্কে কোনো কথা বলবে না, নাহলে অসুবিধা আছে, খবরদার জিহাদ বলবে না। হাত পা বেঁধে দেওয়া হয়েছে। হাত পা আসলে বাঁধা আছে কি? হাত পা তো খোলা আছে। তাহলে এই অর্থেও আমরা ব্যবহার করে থাকি। তো হতে পারে যে শয়তান যে চান্সগুলি নিয়ে থাকে আদম সন্তানকে গুমরাহ করার জন্য, রমজান ছাড়া অন্য মাসে এই মাসে ওই রাস্তাগুলি পায় না, সুযোগ পায় না, ঢুকতে পারে না ঢুকতে। তা শয়তান জানা বলছে, যেমন আমরা বলি যে ভাই আমাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে, মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, কি করবো, এই বিষয়ে কথা বলতে পারছি না। তো ঠিক তেমনি শয়তানকে এইভাবে বেঁধে দেওয়া হয়েছে, আল্লাহু আলাম। তবে ওটাও অস্বীকার করি না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে বাহ্যিক অর্থ না আভ্যন্তরীণ অর্থ। অমিনহা, আর তার একটি তাকওয়ার আর একটি দিক হচ্ছে আন্নাস সাইম ফিল গালিবি তাকসুরু তাআতু, রোজা অবস্থায় যখন থাকে তো স্বাভাবিক নেকির কাজ বেশি হয়। ওয়া তাআত মিন খিসালিত তাকওয়া, আর নেকির কাজ হচ্ছে তাকওয়ার অন্তর্ভুক্ত। নেকির কাজ হচ্ছে, যত নেকির কাজ করবেন সবগুলি তাকওয়া। আল্লাহ ভীরুতার কারণে মানুষ নেক কাজ করে, সৎ কাজ করে, একজন মুমিন মানুষ। তাহলে রোজার অবস্থায় সাধারণত প্রত্যেক মানুষের অন্য অন্য সময়ের তুলনায় নেকির কাজ বেশি হয়, বাস্তব সত্য, ঠিক কিনা? যতই ভালো মানুষ আপনি হন, আলেম হন, হাফেজ হন, কারি হন, শেখ হন, যে কেউ হন না কেন, হ্যাঁ হাজি হন, রোজার দিনে যেইভাবে নেক কাজগুলি হচ্ছে অন্য সময় এইভাবে নেক কাজ হয় না। রোজার অবস্থায় মন মানসিকতা আলাদা আছে,
ইবাদত বন্দেগীর, ভালো আখলাক চরিত্র, কারোর সাথে লড়াই ঝগড়া করবো না, চিল্লে চিৎকার করে কথা বলবো না, অকথ্য ভাষা বলবো না, অশ্লীল কথা বলবো না, গীবত করবো না, চুগলখড়ি করবো না, মিথ্যা কথা বলবো না, চোখটাকে হারামের দিকে নিয়ে যাব না, মনটাকে খারাপের দিকে নিয়ে যাব না, অত দুনিয়া দুনিয়া করবো না, ওই ডিউটি যা কাজ চললেই হয়, মোটামুটি এইটুকু যথেষ্ট, ঠিক না? কোরআন তেলাওয়াত যতটা রমজান মাসে করতে পারছেন কোন মানুষ অন্য মাসে পারবেন না। তাহলে রোজার অবস্থায় স্বাভাবিক নেকির কাজ বেশি হয়, আর বিপরীতটাও গুনাহ কম হয়ে যায়, গুনাহ কম হয়। আর এগুলি হচ্ছে তাকওয়ার অন্তর্ভুক্ত। এইভাবে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা দ্বারা কি হবে? তোমরা মুত্তাকি হতে পারবে। এইরকম অবস্থাটা তখন 30 দিন যখন এরকম হ্যাবিট হয়ে গেল, ভালো একটা অভ্যাস হয়ে গেল, এটা যদি 11 মাসে রেখে দিতে পারো তাহলে তো কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল। বলছেন তাকওয়ার আরো একটা দিক, 5 নম্বর, ওয়ামিনহা আন্নাল গানি ইযা যাকা আলামাল জু আওজাবা লাহু যালিকা মুসাওয়াতাল ফুকার আল মুদামিন। বলছে ধনী মানুষ যারা বিত্তবান সুখী লোক, যারা কমপক্ষে দিনে 3 বার খায়, 3 বার তো খায়, 5 বারও খায়, আরো বেশি, খাওয়া দাওয়া সবসময় সামনে রাখা আছে, আরে পেটে খিদা নাই তবে একটা কাজু ওঠায়, কিশমিশ একটি এই আর একটা এই, বুঝতে পেরেছেন? সামনে রাখা আছে তখন এমনিতে একটু উঠিয়ে মুখে দিলাম, একটু উঠে মুখে দিলাম, করে না? করে না? যেই লোক দিনে 17 বার করে খেয়ে অভ্যাস, সারা দিন খেতে পারছে না, এখন বুঝতে পারে এই রোজার দিনে যে খিদার জ্বালা, কি জ্বালা, খিদার কষ্ট, কি কষ্ট, হাইরে গরিবের কষ্ট রে, হাইরে এতিমের কষ্ট রে, হাইরে বিধবার কষ্ট রে, হাইরে অসহায় দুর্বলদের কষ্ট রে, হাইরে আফ্রিকান মুসলিম ভাই বোনদের কষ্ট রে, হাইরে বাংলাদেশের গ্রামাঞ্চলের গরিব ভাই বোনদের, আমাদের গ্রামে কত গরিব মানুষরা আছে, দিন মজুর করে আর খায়, ওই রাত্রে টাকা নিয়ে আসবে, রাত্রে হাট থেকে, হাটের চাল ঘাটের পানি বলে যে না করলে খেতে পাবে না। সুবহানাল্লাহ, আমরা ছোটকালে দেখতাম আমাদের গ্রামে যে আমরা নাস্তা করেছি, আবার দুপুরে খাচ্ছি, তারপরে আবার রাতেও খাবার রেডি ধরেন। তো শুনতাম যে ওই যে চাচাদের বাড়ি আত্মীয়দের মধ্যে, গ্রামের মধ্যে, গ্রামে তো সবাই আত্মীয় না হলেও কেউ চাচা ভাতি যে একটা সম্পর্ক আছেই, অমুকের বাড়িতে ওই যে সকালে আমাদের এলাকা বলে পাইট খাটা, বুঝেন কিনা, জন্মজুরকে পাইট বলে। তো সকালে গিয়েছে, আর ওর 1 কটা মেয়ে আছে, ছোট ছেলে আছে, বড় কেউ নাই, কিছু খেয়ে যায়নি, বাসি পন্তা ভাত অল্প ছিল, 2টো মুখে দিয়ে গেছে ওই যে মজুর করতে। সন্ধ্যাবেলা আসবে, এসে টাকাটা নিয়ে হাটে যাবে, হাট থেকে চাল কিনে নিয়ে এসে চড়াবে, এসে পর রাত 9টা 10টে ভাত হবে। ওই ভাত খেয়ে নিয়ে যদি অল্প কোনো দিন বেঁচে যায় তাহলে পন্তা খেয়ে যেতে পারবে জন্মজুরে, আর না হলে খালি পেটে বাসি পেটে মজুর করতে যাবে। সুবহানাল্লাহ, এগুলো কোনো কাল্পনিক কথা, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা বলছি না, এগুলো 100-150 বছর 200 বছর আগের কথা বলছি না, এগুলো আপনার এই আজকে থেকে 25-30 বছর আগের কথা বলছি। আপনারা জানেন যে বাংলাদেশে 71-এর পরে 74-76 এই সময়গুলি না, হ্যাঁ সময়গুলোর কাছে জানা আছে না, বয়স্ক লোকদের জানা আছে অনেকে। সুবহানাল্লাহ, খিদাতে অনেকে মারা গেছে, কিন্তু অনাহারে অনেকে মারা গেছে। আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন। তো আজকেও পৃথিবীতে কি কেন, আপনার গ্রামে আপনার এলাকাতেও আছে, দেশেও আছে, দেশেও আছে এইরকম অভাবী আছে। আমার মতো লোক, আপনার মতো লোক যারা এত খাওয়া দাওয়ায় আছে, তারা কি করে বুঝবে গরিবের কষ্ট? এই রমজানে বুঝবে। রমজানে যখন গরিবের কষ্টটা বুঝবেন তখন মন বলবে যে হায় রে মন, এত টাকা পয়সা রেখে কি হবে, গ্রামে অনেক এতিম বিধবা গরিবরা আছে, টাকা পড়া, চল ড্রপ করি, ভাইকে বলি, আব্বাকে বলি, শ্বশুরমশাইকে বলি, যাও 10,000 20,000 টাকা গ্রামের গরিবদের অমুক অমুক জানি, ওদের বাড়ি একবার অনাহারে থাকে, গরিবের সাহারি পাচ্ছে কিনা, ইফতারি পাচ্ছে কিনা, দাও, তাদেরকে টাকা দাও। করবেন না? করবেন না? অবশ্যই করবেন। এই অনুভূতি যখন হবে যে কত কষ্ট আমি পাচ্ছি, আমি এই একটা মাস কষ্ট পাচ্ছি, আর ওরা তো সারা বছর রোজার মতো, রোজার চাইতে বেশি কষ্ট পাচ্ছে। আর আমাদের রোজা কোথায়, পেট ভরে এত বেশি খাচ্ছেন যে তারপর নড়তে পারছেন না, ফজরটা কেমন করে পড়বো সাহারিতে, আবার ইফতারিতে এত বেশি খেয়ে নিলেন যে আল্লাহ রে আল্লাহ, মাগরিবটা পড়বো কি করে, মাগরিবটা তো পড়লাম না, হয়তো লম্বা হয়ে পড়, আর পড়ে গেলে আর তারাবির জন্য আর এসার জন্য উঠতে পারছে না। এই খাবার খেয়ে রোজা রাখছেন, এগুলো ধুম হয়ে পড়ে আছেন। হ্যাঁ, এইভাবে
রোজা রাখছেন, আর বেচারাদের কি অবস্থা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত কষ্ট করছে আমাদের মুমিন ভাই বোনেরা, কি কষ্ট চলছে বর্মায় মুসলমানদের। এক তো জুলম অত্যাচার জালেম কাফেরদের, আর তারপরে ঘরে নেই খাবার, পড়ে আছে ওই শরণার্থী শিবিরে, আর কোথায় যে পড়ে আছে মাঠে ঘাটে, আল্লাহ আকবার, কোথায় যে লুকিয়ে আছে আল্লাহ পাক জানেন, কত যে কষ্ট করছে। সুবহানাল্লাহ। তো তাদের উপকার করার কোনো উপায় আছে কিনা এগুলো চিন্তা করবো না। অবশ্যই এই অনুভূতিটা জাগবে যে আমাদের উপকার করতে হবে, আমাদের পাশে দাঁড়াইতে হবে, গরিবের পাশে দাঁড়াইতে হবে, গরিবের সাহায্য সহযোগিতা করতে হবে, এই চিন্তাটা ধরবে। জি। তো ধনী মানুষ বলছে এদা যাক আলামাল জু, যখন খিদার কষ্ট পাবে, খিদার কষ্ট যখন চাখবে পাবে, আউজাবা লাহু যালিকা মাওয়াসাতাল ফুকারা ওয়াল মুদামিন, তখন তাকে যারা ফকির অসহায়, যারা সর্বহারা, তাদের পাশে দাঁড়াতে বাধ্য করবে, যে না গরিবের পাশে দাঁড়াইতে হবে, গরিবের সাহায্য করতে হবে, গরিবকে দেখতে হবে, গ্রামে কটা গরিব আছে লিস্ট করতে হবে, ওদের খোঁজ নিতে হবে। হ্যাঁ, আমাদের সারা বছর ঈদ চলতে আছে, কাপড়ের অভাব আছে ছেলে মেয়েদের, যখন চাইছে, আরে চাই না, নিজে থেকে কিনে আপনার বিবি কিনে নিয়ে চলে আসছে, নিজে থেকে আপনার ছেলেরা কিনে নিয়ে চলে আসছে, তাই না? অভাব না, ওদের হাতে পয়সা। আর বছরে দুটো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, তাতে একটা নতুন কাপড় দেখতে পায় না, ছেঁড়া ফাটা কাপড়, খালি গায়ে কাপড় ধার করে নিয়ে যায় করা হয়তো, তাদের খোঁজ খবর নিতে হবে না? অবশ্যই খোঁজ খবর নিতে হবে। তো এই অনুভূতিগুলি তৈরি হয় কিসের মাধ্যমে? সিয়াম, রোজার মাধ্যমে। আর এটা হচ্ছে তাকওয়া, গুনাহ থেকে বাঁচবো, জবাবদেহি থেকে বাঁচবো। কালকে আমাদের আল্লাহ জিজ্ঞেস করবেন, তোর গ্রামের লোক না খেয়েছিল আর তুই কতবার খেয়েছিস বল দেখি। তোর বাড়ি থেকে খাবার ফেলা হয়েছে, নষ্ট হয়েছে, ফেলে দিয়েছিস, পচা সড়া গন্ধিয়ে গেছে, ফেলে দিয়েছিস, আর পাশের লোক খেতে পায়নি, গ্রামের লোক খেতে পায়নি, এলাকার লোক খেতে পায়নি, খোঁজ খবর নিতে হবে না? তোর দায়িত্ব ছিল না? জবাব দে বান্দা, তুই জবাব দিতে হবে, প্রত্যেকে জবাব দিতে হবে আমাদের। হাযা ওয়া হাযা মিন খিসালিত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়া, যে অনুভূতি সৃষ্টি হয়, গরিবের দরদ, গরিবের ব্যথা, গরিবের পাশে দাঁড়ানো, সমবেদনা, যেটাকে বলা হয় সমবেদনা। ওয়ালাম্মা যাকরা আন্না ফারাযা আলাইহিমুস সিয়াম, আল্লাহ পাক যে ফরজ করেছেন সিয়াম, তো মানুষ ভাবতে পারে যে রোজা যে কতদিন, আল্লাহ বলছেন আইয়ামা মাদুদ, আখবার আন্নাহু আইয়ামা মাদুদ, মাত্র হাতে গোনা কয়েকদিন, আই কালিলাতুন ফি গায়াতিস সুহুলা, অল্প কয়েকদিন, খুব সহজ, শেষ হয়ে যাবে। দেখেন শেষ 1/3 বা তারও বেশি শেষ, 29 হলে 10 শেষ, মানে 1/3 বেশি শেষ করে ফেলেছে, তাই না? শেষ 10টা আজকে শেষ, কখন দিন 20টা শেষ রে, সবই শেষ। সুবহানাল্লাহ। আর রমজান জিন্দেগিতে আসবে কিনা আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ যেন বহু রমজান আমাদের দান করেন সুস্থ অবস্থায়। আল্লাহ তারপর আল্লাহ পাক বলেছেন যে রোজা রাখতে যদি কষ্ট হয়, যেমন অসুস্থ ব্যক্তির আর সফরে থাকা ব্যক্তির, তাহলে অন্য সময় রাখেন। আল্লাহ পাক ছাড়ও দিয়েছেন, যেখানে মুশকিল সেখানে আল্লাহ পাক আসান করেছেন। আর রোজা বছর চলে গেল, মুসাফির একেবারে রাখলে না, পরেও রাখলে না, অসুস্থ ছেলে সুস্থ হলে তারপরও রাখলে না, তাহলে তুমি অনেক নেকির ব্যালেন্স থেকে মাহরুম থাকলে তুমি। আর তারপরে তোমার তাকওয়া অর্জন হইল না, যে অন্য লোকেরা তাকওয়া অর্জন করলো, আর তুমি তো সফরে থেকে রোজাগুলিকে ছেড়ে দিয়েছো, অসুস্থ থেকে ছেড়েছো, আর তোমার তো তাকওয়াও হাসিল হইল না। এই যে যাতে করে ঘাটতিটা পূরণ হয়ে যায় তাকওয়া হাসিল করার, সেই জন্য মুসাফিরকে আর অসুস্থ ব্যক্তিকে বলা হচ্ছে সুস্থ হলে বা সফর থেকে ফিরলে এই 11 মাসের মধ্যে রোজাগুলি কাজা করে না, যাতে করে তোমাদেরও তাকওয়া অর্জন হয়ে যায়, আর তোমাদেরও যাতে করে নেকির ব্যালেন্সটা বাড়ে, ঘাটতিটা পূরণ হয়। ওয়ালাম্মা কানা লাবুদ্দা মিন হুসুলি মাসলিহাতিস সিয়াম লিকুল্লি মুমিন, প্রত্যেক মুমিনের জন্য যেহেতু রোজার উপকারিতা আবশ্যক, আমারাহুম আইয়াকদিয়াহু ফি আইয়ামিন উখর, এই জন্য মুসাফির আর অসুস্থ ব্যক্তিকে বলছেন যে অন্য দিনগুলিতে যখন সুস্থ হয়ে যাবে, সফর থেকে ফিরে আসবে, তখন রোজাগুলি কাজা করে নেবে। ইজা জালাল মারাদ, যখন ব্যাধি দূর হয়ে যাবে, ওয়ান কাজা সাফার, অথবা সফর দূর হয়ে যাবে মুসাফিরের, ওয়া হাসালাতির রাহা, এখন আরাম হয়ে গেছে, অসুবিধা নেই, এখন রোজা রাখলে কোনো কষ্ট নেই। ওয়াফি কাউলিহি তাআলা, লেখক বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই গণনা পূরণ করে অন্য দিনগুলোতে, আল্লাহ বলছেন গণনা পূরণ করে নেবে। তাহলে কারো যদি 5টি রোজা ছুটে, তো 5টি পুরা করলেই হবে গণনা, তাই না?
ঘন্টা ঘন্টা হিসাব করতে আল্লাহ বলেননি, ইদ্দাতুন বলেছেন, গণনা সংখ্যায়। যদি এই ইদ্দাতুন শব্দ না থাকতো তাহলে কেউ ভাবতে পারে যে আরে ভাই আমাদের যে রোজাটা ফরজ ছিল রমজান মাসে সেটা ছিল 16 ঘন্টার। এটা মোটামুটি সৌদি আরবের কথা বলছে, না হলে আপনার আমেরিকা কানাডাতে অনেকে 18 ঘন্টা রোজা আছে, অনেকের আরো বেশি 20 ঘন্টা 22 ঘন্টা বলেছে কয়েক দেশ থেকে আমাদের। হ্যাঁ, সুইডেনে 23 ঘন্টা রোজা এবছরে। তো আচ্ছা, আর শীতকালে গিয়ে দেখা যাবে যে 8 ঘন্টা রোজা 9 ঘন্টা রোজা হয়ে গেছে, তাই না? তো কারো এরকম সংশয় হইতে পারে যে এইদিকে 16 ঘন্টার এখানে 8 ঘন্টা, তাহলে তো এক রোজার বিনিময়ে 2টো রোজা রাখতে হয়, বা আমাকে 16 ঘন্টা না খেয়ে থাকতে হয়। হ্যাঁ, পৌষ মাসে মাঘ মাসে হইলে 16 ঘন্টা না খেয়ে থাকতে হইলে না রোজা হবে। বলছেন না, সংখ্যা পুরা করে দাও, বাস ফাইদ্দাতু মিন আইয়ামিন উখর, গণনা পূরণ করে দাও। গণনায় 5টা ছুটেছে 5টা পুরো, 10টা ছুটেছে 10টা পুরো করে দাও। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। এই আয়াত সম্পর্কে আয়াতগুলো তাফসীর গত সপ্তাহে করেছি। বলছেন যে এটা হচ্ছে যে যারা রোজা রাখতে পারবে, তারপরেও প্রথম যুগে স্বাধীনতা ছিল, সচ্ছল, রোজা না রেখে যদি মনে করো মিসকিনকে দিয়ে দিবে পারো, এই তাফসীরটা করেছেন প্রথম। হাজা ফি ইবতিদাই ফরজিস সিয়াম, যখন রোজা প্রথম দ্বিতীয় হিজরতে ফরজ হয়েছিল তখন এই বিধানটি ছিল যে রোজা রাখতে পারো, তারপরও যদি মনে করো যে আমি রোজা কষ্ট করে রাখবো না, গরিবকে খাবার দিয়ে দেবো রোজার বিনিময়ে, ছিল এটা। লাম্মা কানু গায়রু মুতাদিন আল ইসলাম, যখন রোজার অভ্যাস ছিল না, হঠাৎ করে শিরক কুফরি থেকে উঠে এসছে, মূর্তি পূজা প্রতিমা পূজা থেকে উঠে এসছে, কত পাপ থেকে উঠে এসছে, একবারে হঠাৎ করে যদি চাপ হয়ে যায় তো রশি ছিঁড়ে দিতে পারে না। এখন ইচ্ছা কিছুদিন পরেই আল্লাহ পাক বলে যে না, ওইটা আর চলবে না, এখন রোজা সুস্থ ব্যক্তিকে আর মুকিম ব্যক্তিকে রাখতে হবে। ওয়াকানা ফারযু হাতমান ফিহি মাশাক্কাতান আলাইহিম, যদি সবার উপর ওইভাবে ফরজ করে দেওয়া হয় অকাট্যভাবে তাহলে বড় কষ্ট হয়ে যায়। দারাজাহুম রব্বুল হাকিম, আল্লাহ পাক যিনি হাকিম প্রজ্ঞাবান রব্বুল আলামিন, তিনি বেআসহালে তারিখ, সহজভাবে রোজাকে ফরজ করলেন। ওয়া খায়্যারাল মুতিক লিসসাম, যে রোজা রাখতে পারবে তাকে ইখতিয়ার দিলেন, অপশন, তোমার এটাও পড়ো এটাও পড়ো, বাইনা ইয়াসুম, রোজা রাখো, ওয়া আফজাল, এটাই উত্তম, আও ইউতইম, অথবা মিসকিনকে খাবার দিয়ে দাও, 1.5 কেজি করে খাদ্যদ্রব্য দিয়ে দাও এক রোজার বিনিময়ে। ওয়ালে হাজা কাল, এই জন্য আল্লাহ বলছেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম, নিজে যদি রোজা রাখো এটা তোমাদের জন্য আরো বেশি ভালো। সুম্মা বাদা যালিকা জাআলা সিয়াম হাতমান আল মুতিক, তারপরে আল্লাহ পাক ওয়াকাট্টভাবে যারা সামর্থ্য রাখে রোজা ফরজ করে দেন, আর রোজার খাদ্য দিয়ে মাফ হবে না যারা সামর্থ্যবান শক্তিমান রোজা রাখতে পারবে এরকম লোকের। ওয়া গায়রুল মুতিক, আর যে রোজা রাখতে পারছে না ইফতার, সে রোজা ছেড়ে দিবে, ওয়া ইয়াকযিহি ফি আইয়ামিন উখর, আর অন্য দিনে কাজা করে দিবে। তাহলে আল্লাহ এটা পরের আয়াত, ফামান শাহিদা মিনকুমুশ শাহর, এখন যদি কেউ রমজান মাস পেয়ে যায় ফালিয়াসুমহু, অবশ্যই রোজা রাখবে, সে সচ্ছল হোক, আমির হোক, রাজা হোক, প্রধানমন্ত্রী হোক, আর গরিব ফকির হোক, সকলকে রোজা রাখতে হবে মুসলিম হলেই। ওয়াকিল, আর কেউ কই আয়াতে তাফসীরে বলেছেন ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু, মানে এই নয় যে শক্তি রাখে, যেমন গত সপ্তাহে বলেছি যারা শক্তি রাখে না, যাদের কষ্ট হয়, ওয়ালাল ইউতিকুনাহু মানে যাদের কষ্ট, ইয়াতাকাল্লাফুনাহু ওয়া ইয়াশুক্কু আলাইহিম মাশাক্কাতান গায়রা মুহতামিলা, বড়ই কষ্ট হচ্ছে রোজা রাখতে। সেটা কে বলছে? কাশাইখুল কবির, যে খুব বেশি বৃদ্ধ, বার্ধক্যে উপনীত হয়েছে, 80-90 বছর বয়স, 100 বছর বয়স, হুঁশ দিশা আছে, হুঁশ না থাকলে আবার রোজা ফরজ নেই, হুঁশ না থাকলে নামাজও ফরজ নেই, কিন্তু হুঁশ দিশা আছে, ঘন ঘন খাবার লাগে, না খেয়ে সারাদিন থাকা খুব মুশকিল তার, এই এক ব্যক্তি। আর আরেকজন আছে আল আল দাইমুল মরিজ, যে স্থায়ী রোগী, হয়তো 30-40 বছরই বয়স, কিন্তু একবারে কন্টিনিউ এমন রোগী যে রোজা রাখতে পারে না, আর গত রোজা থেকে 11 মাস গেল ভালো হয়নি, রোগ ভালো হয়নি, একে স্থায়ী রোগী বলা হয়, ভালো হওয়ার চান্স নেই। তাহলে এই দুই শ্রেণীর মানুষ কি করবে? ফিদিয়াতুন তা'আমু মিসকিন, এক মিসকিনের খাবার দিয়ে মুক্ত হয়ে যাবে। হাযা হুয়া সাহিহ, এটাই হচ্ছে সহিহ, এই তাফসীরটাই সহিহ। আর এই তাফসীরটা হচ্ছে
বলবৎ। এই তাফসিরটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর বাকি আগের তাফসিরটা করলে ওটা রহিত হয়ে গেছে, ওই হুকুম রহিত হয়ে গেছে প্রত্যেক মুসলিমের। যে ব্যক্তি মুকিম বাড়িতে আছে, আরামের জায়গা আছে আর সুস্থ আছে, সে রোজা রাখবে। রোজার আয়াতগুলির মধ্যে 187 নম্বর আয়াত দেখি, মধ্যখানে দোয়ার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তো দোয়ার বিষয়টাকে আজকে ছেড়ে দিয়ে 187 নম্বরে দেখেন আল্লাহ পাক বলছেন, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে রোজার রাতগুলিতে, রোজার রাতে আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের বিবিদের সাথে মিলন, বিবিদের সাথে যৌন সম্পর্ক কায়েম করা, মানে সহবাস, স্ত্রী সহবাস জায়েজ করা হয়েছে। আল্লাহ পাক ক্লিয়ার বলে দিয়েছেন, আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের বিবিদের সাথে রোজার রাতে সহবাস জায়েজ, হালাল করা হয়েছে। হুন্না লিবাসুল লাকুম, ওরা তোমাদের পোশাক পরিচ্ছদ। আর পোশাক কি করে? মানুষকে সুসজ্জিত করে, পোশাক মানুষকে ঢেকে রাখে, তাই না? আপনার শরীরকে ঢেকে আছে কিসে? আপনার লেবাস, পোশাকে। তো ওই রকমই স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পোশাক, আর স্বামী হচ্ছে স্ত্রীর জন্য পোশাক। যেমন আপনার শরীরকে কাপড়ে আপনার পোশাক পরিচ্ছদে ঢেকে রাখে, ঠিক তেমনি স্ত্রী স্বামীকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, আর স্ত্রীকে স্বামী গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। এই উদ্দেশ্যে বিবাহ শাদী, এই উদ্দেশ্য হচ্ছে বিবাহ শাদী। এটা হচ্ছে একটা উদ্দেশ্য। বিবাহ শাদীর উদ্দেশ্য হচ্ছে পুরুষ আর স্ত্রী, স্বামী স্ত্রীর গুনাহ থেকে বেঁচে থাকা। আপনি আপনার স্ত্রীতে গুনাহ থেকে বাঁচাবেন, আর আপনার স্ত্রী আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। আপনার মনের চাহিদা পূরণ করবে, আর আপনি তার মনের চাহিদা পূরণ করবেন। এই যোগ্যতা যদি কারো না থাকে, তাহলে বিবাহের জীবন, বৈবাহিক জীবন গড়া তার জন্য উচিত নয়। কারণ হতে পারে যে তাকে গুনাহ থেকে রক্ষা করতে পারছে না, তখন গুনাহর রাস্তা নিচ্ছে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে প্রজন্মকে বাড়ানো, যাতে করে মানব জাতি শেষ না হয়ে যায়। বিবাহ যদি না করে তো ছেলে মেয়ে হবে না বৈধ, আর ছেলে মেয়ে যদি না হয় এরকম বৈধ হালাল ছেলে মেয়ে না হয়, তো মানব জাতি থাকবে না, প্রজন্ম থাকবে না। 25-50 বছর মধ্যে পৃথিবী শূন্য হয়ে যাবে। হ্যাঁ, পশুর মতো জীবনযাপন যদি করে, গরু ছাগল আর পশুর মতো লিভ টুগেদার করে, যে পশ্চিমা সভ্যতায় অধিকাংশ লোক যেমন বিবাহ শাদী না করে, যার সাথে যার মন মিলল তাকে নিয়ে যতদিন ইচ্ছা হলো করে খেলো সংসার, তারপরে তুই কি আর মুই কি চললো। হ্যাঁ, তো ওই রকম হলে এইরকম জেনারেশন, এইরকম প্রজন্ম কোনোদিন পৃথিবীতে থাকবে না, ধ্বংস হয়ে যাবে। যেমন আজকাল দুনিয়াতে হরিণ খুঁজে পান না, ও যেতে হবে জুয়ে যেতে হবে, তাই না? চিড়িয়াখানা না গেলে হরিণ দেখতে পাবেন না, শেষ প্রজন্ম নাই। এই জন্য এই ধরনের পশু মারা নিষেধ সরকারি, তাই না? হ্যাঁ, ময়ূর খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, আপনার সিংহ খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না অমুক, খুঁজে পাওয়া তমুক। কেন? বেশ পাশবিক জীবন যেহেতু, ওদের খুঁজে পাওয়া যায় না। এক যুগে ছিল খুব বেশি, এখন নাই। বহু মাছ খুঁজে পাওয়া যায় না আজকাল, ঠিক কিনা বলেন? আমরা ছোটকালে যে মাছ দেখেছি, বান বন্যা কেন, বর্ষা বৃষ্টির পানিতে এত মাছ এসছে, এত মাছ এসছে, মাছ সুবহানাল্লাহ খেয়ে শেষ করতে পারেনি। মাছ আর মাছ, কোথায় ওই সব মাছ? বর্ষার পানি কোনো মাছ পাওয়া যায় না। শেষ প্রজন্ম। মানব জাতি যদি বিবাহ শাদী না করত, তাহলে এই হারাম জারজ সন্তান দিয়ে প্রজন্ম টেকানো যায় না। শুনে রাখা ভালো করে, ধীরে ধীরে এই নসল জেনারেশন শেষ হয়ে যাবে, প্রজন্ম শেষ হয়ে যাবে, সে মানুষ খুঁজে পাওয়া যাবে। তাহলে পৃথিবীতে ওই হরিণের মতো আর ময়ূরের মতো মানুষ খুঁজ কোথায় আছে? আর আছে ও তো জারজ মানুষ আছে, হালাল মানুষ নেই, খুঁজে পাওয়া যাবে না, এরকম হয়ে যাবে। আল্লাহ পৃথিবীকে আবাদ করবেন, যার ফলে বিবাহ শাদী করতে বলেছেন। পশ্চিমা দেশগুলিতে আজকাল ডেকে ডেকে শিক্ষিতদেরকে ন্যাশনালিটি দিচ্ছে, দেখছেন ইন্টারনেটে। শিক্ষিত, ডিগ্রিগত, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, ওকে তাল, এসব কাম হিয়ার, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, ঠিক না? কেন নাই দেশে বাচ্চা নিচ্ছে না?
আর বাচ্চা হলো যারও সন্তানের ছড়াছড়ি দু চারটা থাকলেও যারও সন্তানের কোনো বরকত নাই, সুতরাং সে মানুষের মতো মানুষ হচ্ছে না। জি হ্যাঁ, আয়েশ আরাম আমোদ ফুর্তি করবো প্রেমিকাকে নিয়ে, হ্যাঁ, গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে, তাহলে বাচ্চা কেন? বাচ্চা হলে তো আর বাচ্চা বইতে হয়, বাচ্চার দায়িত্ব নিতে হবে। যেখানে ইচ্ছা দুইজনে গেলাম, কখনো হিলে, কখনো বিচে, কখনো সুইমিং পুলে, কখনো ওইখানে, কখনো ওইখানে বাড়াইলাম, তাহলে বাচ্চা কি করে, কি জন্য নিব? বাচ্চা নিচ্ছে না ওরা। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমকে বলছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা বেশি বেশি যেই মহিলা, যেই নারী বাচ্চা দিতে পারে তাকে বিবাহ করো। আল ওয়ালুদ, আল ওয়াদুদ, যে খুব ভালোবাসা দিতে পারে, ভালোবাসা বিনিময় করতে পারে, এইরকম মেয়ে দেখে বিবাহ করিও। কারণ ভালোবাসা যে যত বেশি দিতে পারে তত বেশি বাচ্চাকে আদর করবে, আপনার, ওর বাচ্চাকে আদর করবে, আপনার বাচ্চাকে আদর করবে। আর সে বেশি তত বেশি স্বামীর সাথ দেবে, যার ফলে প্রজন্ম বাড়বে, বাচ্চাও বেশি হবে। স্বামী স্ত্রীতে ভালোবাসা নেই, গরু ছাগলের মতো মাঝে মধ্যে মিলন হয়, ভালো বাচ্চা হবে না, আর বাচ্চা হবে না, আর হইলেও ভালো হবে না। অশান্তির টেনশনের মধ্যে, মিলন করলেও টেনশনের মধ্যে, অশান্তিতে, ঝগড়া বিবাদের মন মুড নিয়ে, হ্যাঁ, গরু ছাগলের মতো। আমাদের এক পরিচিত ভাই বলছে যে ভাই, আমার স্ত্রীকে নিয়ে, আমার ছাত্র জীবনের মাদ্রাসা পড়া পরিচিত মানুষ, সুবহানাল্লাহ, একদিন বলছে যে হয়তো শেখ আপনি বলবেন যে আমার বাচ্চাগুলি হইল কি করে, বলছে যে আমার গরু ছাগলের হয়। এইভাবে বলছে যে আমার কয়েকটা বাচ্চা হয়েছে, আমি ওখানে সবসময় অভিযোগ করছি, বলছি যে আমার স্ত্রী খারাপ, এই খারাপ, এই খারাপ, আমার স্ত্রী বাড়িতে যেতে ইচ্ছা করে না, বাড়িতে ঘরে যেতে ইচ্ছা করে না। তো হয়তো জিজ্ঞেস করবেন শেখ যে বাচ্চাগুলি হইল কি করে, বলবেন যে গরু ছাগলের হয় না শেখ, ওই রকমই। আজকে থেকে 20 বছর আগে ওই ভাই আমাকে বলেছে কথা, যেমন গরু ছাগলের হয়, আর কুকুর শ্রীগালের হয়, হ্যাঁ, বিড়ালের হয়, একবার একটু কিছু হইল, হয়ে গেল, 5টা 7টা কুকুরের বাচ্চা জন্মে বসে আছে, বিড়াল জন্মে বসে, ওই রকম। বুঝতে পেরেছেন? শান্তি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাজাওয়াজুল ওয়াদুদ, যে বেশি ভালোবাসা বিনিময় করতে পারে এইরকম মেয়ে দেখে বিবাহ করো। আল ওয়ালুদ, আর যে বেশি ওয়ালাদা থেকে বাচ্চা দিতে পারে, বেশি বাচ্চা দিতে পারে। কেমন করে বুঝবেন? পশ্চিমাদের মতো করবেন যে তাহলে তো যাকে বিবাহ করবো ওখানে একটু ঘোরাফেরা করতে হয়, সিনেমা হলে যেতে হয়, তাহলে সমুদ্র বিচে কক্সবাজার যেতে হয়, সিঙ্গাপুর যেতে হয়, না হয় আর কোথাও ঘুরতে হয়, বোম্বাই যেতে হয়, ঘোরাফেরা করে এসে তারপর দেখলাম যে না, আমি এটা ভালোই তো প্রেম বিনিময় করতে পারি, তারপর বিয়ে করবেন নাকি? পশ্চিমা সভ্যতা কিন্তু এটা। আজকাল এই পশ্চিমা সভ্যতায় বিশ্বাসী অনেক মুসলিমরা কলেজ ইউনিভার্সিটি পড়ে, কলেজ লাইফ থেকে চয়েস করে কাকে বিয়ে করবো, আরে এই মেয়েটা ভালোবাসা দিতে পারে, প্রেম করতে পারে, দেখেছি একে, তারপরে বিয়ে করবো। এটা পশ্চিমা সভ্যতা, পশুর চরিত্র এটা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরীক্ষা করতে বলছেন সেটা তার মা খালাকে দেখি, ওর মা খালা কেমন, ওর মা ওর বাবার সাথে কেমন ব্যবহার করে, ওর খালা ওর খালুকে কেমন ভালোবাসে, ওর ফুফুকে দেখতে হবে, হ্যাঁ, ওর চাচারাকে দেখতে হবে, হ্যাঁ, এইভাবে। বাপের দিক থেকে ওর ফুফুরাকে দেখলে বোঝা যাবে যে মেয়ের ফুফু যখন এইরকম স্বামীকে খুব সন্তুষ্ট রাখে, এই মেয়ে ভালো হবে। আর মায়ের দিক থেকে ওর মা খালাকে দেখতে হবে, ওর মা খালাকে দেখলে বোঝা যাবে, হ্যাঁ, ওর বাপকে দেখতে হবে, ওর বাপ খুব ভালোবাসে ওর মাকে, এই মেয়েকে বিয়ে করবে। বাচ্চা, হ্যাঁ, আমি যে মেয়েটাকে বিয়ে করতে চাইছি ওরা 7-8 ভাই বোন, হ্যাঁ, ওর বাবার এতগুলি ছেলে মেয়ে আছে, ওর খালার এত ছেলে মেয়ে আছে, ওর ফুফুর এত ছেলে মেয়ে আছে, ওর চাচার এত ছেলে মেয়ে আছে, হ্যাঁ, ওর দাদার এতগুলি, ওর বাপ চাচার এত ভাই এত বোন, হ্যাঁ, তাহলে এই বংশ, হ্যাঁ, ঝাড়ওয়ালা বংশ আমাদের দেশে বলে, অঞ্চলে ঝাড় আছে, মানে ঝাড় বুঝলেন তো, যে বাঁশের ঝাড়, একটা বাঁশ লাগলো আর বাঁশের ঝাড় অনেক হয়ে গেল, তো ঝাড়ওয়ালা অনেক বাচ্চাওয়ালা, তো বংশে বাচ্চা আছে। আর আজকালকার এক শ্রেণীর লোকেরা দেখে যে ছোট পরিবার সুখী পরিবার, শয়তানরা শিখিয়েছে, শয়তানদের হাতে প্রচার মাধ্যম, ইবলিশ শয়তান আর মানুষ শয়তানের হাতে প্রচার মাধ্যমগুলি। ছোট সংসার সুখী সংসার, ছোট পরিবার সুখী পরিবার, হ্যাঁ, ছেলে হোক আর মেয়ে হোক দুটোর বেশি নেবেন না এক যুগে। এখন ছেলে হোক আর মেয়ে হোক একটা নেবেন, আর আল্লাহর গজবে একটা মরে গেলে হাই 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 হাই। আমাদের আমি এক মাদ্রাসা শিক্ষকতা করতাম, তো ওখানে বড় ধনী, অনেক বড় আম বাগানের মালিক আর অনেক জমি জায়গার মালিক, 100 বিঘার বেশি জমি তার।
একটা ছেলে একটা মেয়ে হয়েছে, কেটে দিয়েছে, খাসি হয়ে গেছে। খাসি বুঝেন তো, খাসি হয়ে গেছে, ও আর থাকবে না। তো তারপরে আল্লাহর হেকমত, পাশেই মহানন্দা নদী, ওই নদীতে সাঁতার কাটতে গিয়ে ছেলেটাই মরে গেছে, ছেলেটা ডুবে মরেছে। আর এদিকেও তো স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে, খালাস। এখন বাঁচে একটা মেয়ে, সব ধন সম্পদ ওই মেয়ে আর জামাই নিয়ে গেছে, কিছুই নেই বাড়িতে। হাই হাই হাই, মেয়েকে বিদায় করে দিয়ে বাড়ি খালি পড়ে আছে, বুড়া বুড়ি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে বরকত রেখেছেন মানুষের সংখ্যা হিসাবে। সৎ মানুষ হইতে হবে, শর্ত হচ্ছে নেক মানুষ হইতে হবে। যেই বাড়িতে পরিবারের সদস্য বেশি, বরকত বেশি আছে, যদি তারা দিনদার হয়। ভালো করে শুনে রাখেন, দুনিয়ার একটা উদাহরণ যদি দেন, আপনারা 5টা ভাই, 5টা ভাইয়ের মধ্যে 2টো ভাই, 3টে ভাই যদি খারাপ হয়, বাপ মাকে পয়সা নাও দেয়, আপনার 1জন 2জন দিলেই তো কাজ চলে, ঠিক কিনা? 2জন দিচ্ছেন, সহযোগিতা হচ্ছে না? হচ্ছে না। আর আপনার বাপ যদি বলতে একটাই নেব, পেয়েছে শুধু আপনাকে, অথবা একটা নিয়েছে মানে ওতে আপনি আউট হয়ে গেছেন, খালাস। একটা যখন নিয়েছে, আপনি বড় না, ও বড় ভাইটা এসছে দুনিয়া, তার বাকিগুলোকে আউট করে দিয়েছে, নেইনি। তো একটা আপনার উপর সমস্ত বোঝা চেপেছে, বাপের বোঝা, মায়ের বোঝা, খাবার বোঝা, চিকিৎসার বোঝা, বাড়ি তৈরি করে দিতে হবে, তারপরে বাপের অপারেশন, মায়ের অপারেশন, স্ত্রী, ছেলে মেয়ে, সব বোঝা আপনার উপর চেপে আছে, ঠিক কিনা? তো প্র্যাকটিক্যালও তো দেখছি যে যাদের বাড়িতে ছেলে বেশি আছে, তাদের বাড়িতে বরকত বেশি আছে। আরে আমরা যদি একটু অল্প 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 করে দিই, তাতে অনেক হয়ে যায়। উদাহরণস্বরূপ, কারণ আমরা কয়েক ভাই, আর আপনি যদি 2 ভাই, 1 ভাই, 2 ভাই, একটা ভাই বেকার, অথবা দেবে নাও, পড়ে গেল সব বোঝা আপনার উপর, তাহলে বরকতটা কোথায় আছে? বরকত তো বেশি বড় পরিবারে বরকত আছে, বেশি বড় পরিবারই বরকত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন লেবাস বলেছেন গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে, আর এক অপরের ইজ্জত রাখার ক্ষেত্রেও। এটাও মনে রাখবেন, এই বিষয়টা জরুরি। আপনার স্ত্রীর মধ্যে ত্রুটি আছে, আর বন্ধু মহলে বলে বাড়াবেন আমার স্ত্রীর মধ্যে এই দোষ আছে, এই দোষ আছে, এইরকম না, কখনো না। আপনার স্ত্রী ও মহিলা মহলে বলে বাড়াবে যে আমার স্বামী সবই ভালো, এটা খারাপ, অনেক কিছুই ভালো, কিন্তু এই দোষগুলি আছে। হ্যাঁ, কথা একটু বেশি বলে, ঘুমাই তো নাক ডাকে। আপনি দোষ বয়ান করলেন না, আর সব গ্রামের সব মহিলা জানলো যে অমুক মিজান নাক ডাকে, রাতের অন্ধকারে নাক ডাকেন। আর এটা কে ফাঁস করলো? আপনার স্ত্রী গিয়ে লেবাস হইলো, আপনার শরীর ঢাকলো না তো, ইজ্জত ঢাকলো না তো। ইজ্জত ঢাকতে হবে, হন্না লেবাস আনতুম লেবাস, ওই রকম আপনার হইতে পারে আপনার স্ত্রীর দোষ এরকম, আপনার ঢাকতে হবে, ইজ্জত ঢাকতে হবে। এমনকি রাখার মতো না হইলেও উত্তম তরিকা হচ্ছে তার আইবগুলো, দোষগুলো ঢাকা থাক, বিদায় করে দেন আপনি। না ভাই আমার সাথে চলেনি, এই না এই যে না ওর মধ্যে এই দোষ ছিল, ওই দোষ ছিল, তাহলে তোর বিয়ে হবে না কোথাও। না, আইবগুলোকে ঢেকে রাখেন, কোন মুসলিমের ঢেকে রাখেন, আল্লাহ আপনার মান ইজ্জত ঢেকে রাখবেন। ওই রকম আপনার ক্ষেত্রেও স্ত্রী বলে বড়া উচিত হবে না, না ওর ভাত খাইনি, ওর কাছে থাকেনি, তার মানে সব ওর তিলকে তাল করে বয়ান করো না, একটু লুকিয়ে রাখেন। আলিম আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ পাক জানছেন যে তোমরা মনে মনে তোমরা খেয়ানত করতে পারো, ভিতরে ভিতরে খেয়ানত করতে পারো, তোমাদের দ্বারা এইরকম খেয়ানত হইতে পারে। অর্থাৎ প্রথম দিকে শরীয়তে বিধানে প্রথম দিকে ঘুম চলে আসলো, আর রোজার রাতে স্ত্রী মিলন জায়েজ ছিল না, স্ত্রী মিলন করলে না, কিন্তু সারা গোটাটা মাস 30 দিন থাকাও তো মুশকিল। আরে যে একটু তো আমোদ ফুর্তি করি, একটু তো আলিঙ্গন করলেন, একটু তো চুমন দিলেন, এটা ভিতরে ভিতরে একটু খেয়ানত। তো কোন কোন সাহাবী দ্বারা এই রকমের ভুল হয়ে গেছে, যুবক মানুষ নতুন বিয়ে শাদী করেছে, আর গোটা রমজান ছুঁতে পাবো না, একটু কিছু করতে পাবো না, হয়তো এরকম একটু ভুল হয়ে গেছে। আল্লাহ পাক ওই দিকে ইঙ্গিত করছেন যে আল্লাহ পাক জেনে নিয়েছেন, কিন্তু যে তোমরা এরকম লুকিয়ে লুকিয়ে গোলমাল করেছো, কেউ চুমা দিয়ে দিয়েছ, কেউ একটু জড়িয়ে ধরেছ, কেউ গায়ে হাত দিয়েছ, কেউ আরো কিছু হয়তো করে ফেলেছ। আলিম আল্লাহ, আল্লাহ জানছেন যে আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, ভিতর ভিতর তোমরা খেয়ানত করেছো। আর এটা তোমাদের জন্য বড়ই কষ্টকর হয়ে যাবে সারা জীবন ধরে, কিয়ামত পর্যন্ত যদি স্ত্রী সহবাস রমজান মাসের রাতেও হারাম, আর দিনে তো রোজাতে হারাম আছে, তো মহা মুশকিল হয়ে যাবে, তাই না?
মুশকিল হয়ে যাবে। আল্লাহ বলছেন তাই হালকা করে দিলাম। চলো ফাল আনা বাশিরুহুন্না, এখন তাদের সাথে তোমরা মিলন করো, সহবাস করো, অসুবিধা নেই। এখন তোমরা রাতে, রোজার রাতে সহবাস করো। আর আগে প্রথম দিকে রোজা ফরজ যখন হয় তখন নিষেধ ছিল। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যা ভাগ্যে লিখে দিয়েছেন তা তোমরা তলাশ করো, সন্ধান করো, মানে ছেলে মেয়ে সন্ধান করো। তাহলে রোজা রমজানের রাতেও মিলন করলে ছেলে মেয়ের নিয়ত রাখতে হবে। আল্লাহ বলছেন আল্লাহ ছেলে মেয়ে দিক, শুধু এই না যে আমোদ ফুর্তি করলাম না, না না না, তুমি ওষুধ খাও, ওষুধ খেয়েছো আজকে তো, ওষুধটা খেয়েছ, আরে ওষুধ খেতে বাচ্চা ধরে নেবে যায়, হাউযুবিল্লাহ। ওয়াকুলু ওয়াশরাবু, আর তোমরা পানাহার করতে থাকো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, আর তোমরা পানাহার করতে থাকো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শুভ্র রেখা, আল খাইত, খাইত মানে তাগা, সুতা, আর আবিয়াজ মানে সাদা, শুভ্র, শুভ্র রেখা, এখানে রেখার অর্থ শুভ্র রেখা, কালো রেখা, কৃষ্ণ রেখা থেকে সুস্পষ্ট না হবে। কালো রেখা থেকে, কৃষ্ণ রেখা থেকে সুস্পষ্ট না হবে। তার মানে কি, এই আয়াতকে বাহ্যিক অর্থে বুঝেনি এক সাহাবী করেছে একটা কালো সুতা আর একটা সাদা সুতা, আর কালো সুতা সাদা সুতা নিয়ে বালিশের তলে রেখে দিয়েছে, আর বারবার ওইখানে রেখে দিয়েছে, খাচ্ছে, দেখছে, অন্ধকারে খাচ্ছে। তখন তো এর লাইটের প্রদীপেরও ব্যবস্থা ছিল, অনেকের বাড়িতে অন্ধকারে খাচ্ছে, আর কালো আর সাদা বোঝা যায় না, কালো সাদা কোনটা কালো কোনটা সাদা বোঝা যায় না। আর এইভাবে খেতে আছে, খেতে খেতে অনেকক্ষণ হয়ে গেছে। পরে চিন্তা হলো যে না, আমার লেট করে দিলাম মনে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আয়াত শুনিয়েছেন এরকম কালো সুতা আর সাদা সুতা, আর আমি কালো সুতা সাদা সুতা দেখতে আছি আর খেতে আছি, আর দেখছি অনেক টাইম ধরে খেয়েই ফেলেছি মনে হয়, হ্যাঁ, সবুজ সাদেকের পরেও খেয়ে ফেলেছি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন যে তুমি কি বুঝেছো এই আয়াত থেকে, এটা ওই সুতা নিয়ে বসতে হবে না, কালো সুতা আর সাদা সুতা নিয়ে বসবে, বরং এটা হচ্ছে হুয়া বায়াদ সাওয়াদুল লাইলি ওয়া বায়াদুন নাহার, এটা হচ্ছে রাতের কালো রেখা আর সকালের ভোরের শুভ্র রেখা, সাদা রেখা। অর্থাৎ শুভ সাদেক যে আড়াআড়ি ভাবে চওড়া ভাবে পূর্ব আকাশে হয়, এটা হচ্ছে শুভ সাদেক হওয়া। আর রাতের অন্ধকার, না, পূর্ব আকাশটা অন্ধকার হয়ে আছে, মাঠে, খোলা মাঠে যেখানে মেঘলা আকাশ নেই, দেখলে এইরকম দেখতে পাবেন। কালো হয়ে যদি থাকে তাহলে এখনো রাত আছে। আর যদি দেখা যায় যে না, আড়াআড়ি ভাবে বেড়া এইভাবে চওড়া ভাবে ফর্সা হয়ে উঠে আসছে, তার মানে সূর্য আসছে। হ্যাঁ, সেই জন্য এখন শুভের সাদেক হয়ে গেছে। আজান হোক আর না হোক, আজান টাইমে নাও হইতে পারে, তুমি খাওয়া বন্ধ করে, ঘড়ি থাক আর না থাক, মাঠে দেখো, খোলা জায়গায় দেখো, আর ওইভাবে, বা অনেকে তারা দেখেও বুঝতে পারে, এইভাবে তোমরা পানাহার করো সাহারি। অতঃপর তোমরা রোজা পুরা করো রাত পর্যন্ত, রাত আসা পর্যন্ত। যেমনই রাত ঢুকলো, মাগরিব সূর্য ডুবলো, ইফতার করে ফেলো। ওয়ালা তুবাশিরুহুন্না, আর তোমরা স্ত্রীদের সাথে সহবাস করবে না, মেলন করবে না, বা স্ত্রীদের সংস্পর্শে যাবে না। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে, তুমি ইতিকাফে থাকো আর তোমার স্ত্রী ইতিকাফে থাকো। ইতিকাফ কোথায় হইতে হবে? ফিল মাসাজিদ, মসজিদে। সেজন্য মুসাল্লাই, আমাদের দেশের অনেক বোনেরা বাড়িতে মুসাল্লায় যেখানে নামাজ পড়ে ঘরের এক কোনায় ইতিকাফ করে, ইতিকাফ সহিহ নয়, কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোনো আমল দ্বারা কোনো সাহাবী মহিলাই করেননি এরকম। আল্লাহ কোরআনে বলেছেন মাসাজিদ, মসজিদ শর্ত তালি ইতিকাফের জন্য। মহিলাদের যেহেতু জুমা নেই, সেই জন্য জুমা মসজিদ ওয়াক্তে মসজিদ হলে চলবে। পুরুষদের জন্য জুমা যেহেতু ফরজ রয়েছে, আর ইতিকাফ 10 দিনে, তার মধ্যে জুমা পড়বে, সুতরাং জামে মসজিদে হইতে হবে। জি, আর সবচেয়ে উত্তম ইতিকাফ হচ্ছে 3 মসজিদ, মসজিদে হারাম, মসজিদে নববী, আর মসজিদ বাইতুল মুকাদ্দাস। আর ইতিকাফ অবস্থায় স্ত্রীর সাথে যৌন সম্পর্কে আলাপ চলবে না, কিন্তু দুনিয়ার কথা, কিছু বাড়ির খবর, কেমন আছে, ভালো আছে ছেলে মেয়ে ইত্যাদি চলবে, অসুবিধা নেই। টেলিফোনে হোক অথবা সরাসরি এসে জিয়ারত হোক, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেছেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, নবীর বিবি, ইতিকাফ অবস্থায় মসজিদে। তিলকা হুদুদুল্লাহ, এগুলি হচ্ছে আল্লাহ পাকের সীমা রেখা বা সীমানা। ফালা তাকরাবুহা, এগুলির কাছে যেও না, এগুলি করিও না, কাছে যেও না। তাহলে সীমানার কাছে, আইলের কাছে যেতে হবে না যদি বাঁচতে হয়। যেখানে হারাম আছে, হারাম থেকে একটু দূরেই থাকতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে। আমি জিনা করি না, কিন্তু তার কাছাকাছি যাচ্ছেন, যেখানে মহিলা ওখানে ভিড়, যেখানে মহিলা ওখানেই চাকরি নিলেন শখ করে, তাহলে আপনি জেনার কাছাকাছি যাচ্ছেন। মহিলাদের থেকে বেঁচে থাকতে হবে, মহিলার ফিতনা থেকে বেঁচে না, মহিলা মার্কেট থেকে বেঁচে থাকতে হবে।
কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিন নাস, এইভাবে আল্লাহ পাক তার আয়াতগুলিকে মানব জাতির জন্য বর্ণনা করে দেন, আল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা বাঁচতে পারে আল্লাহ পাকের নাফরমানি থেকে, গুনাহ থেকে। হোক, সময় লম্বা হয়ে গেছে, এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আর আল্লাহ পাক আমাদের নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী সপ্তাহে জুমার পরে কিন্তু সম্মেলন, এখানে আসিয়েন না আপনারা, হ্যাঁ, যারা এখানে এসেছেন। আগামী সপ্তাহে জুমার নামাজের পরে আপনারা ইফতার ক্যাম্পে চলে যাবেন, সম্মেলন আছে, আমাদের বাইরের অনেক মেহমানরা আছেন, সুতরাং এখানে এসে আবার খোঁজ করিয়েন না, সরাসরি ইফতার ক্যাম্পে চলে যাবেন জোহর পরে। যারা পশ্চিমা দেশে থাকে এবং কর্মক্ষেত্রে লম্বা দাড়ি রাখতে যদি নিষেধ থাকে, তাহলে কি দাড়ি ছোট রাখা যাবে? আরে রাখেন তো দাড়ি, লম্বা আর ছোট এতে পড়ে আছেন, রাখেই না মানুষ, আর রাখেন তো। যে রেখেছে তারপরে, আগে যে রাখেননি এটা প্রশ্ন করা উচিত হয়নি, লম্বা আর ছোটর কথা। যে রাখেননি একবারে রাখেন, আর যারা রেখেছেন তারপরে জিজ্ঞেস করেন যে লম্বা না ছোট রাখবো, তখন বলবো তাকে। এই প্রশ্ন কে করেছে, কে করেছে একটু বলবেন কি? হ্যাঁ, দেখি আপনার দাড়ি কত বড়। হ্যাঁ, আয়ারল্যান্ডের প্রশ্ন। বলেন ওর চাইতে বড় বড় গুনাহ থেকে ওখানে বাঁচার পড়ে যাচ্ছে, শিরকের ফিতনা, কুফরির ফিতনা, জেনার ফিতনা। পশ্চিমা দেশে যে জেনার ফিতনা থেকে বেঁচে গেল, মদের ফিতনা থেকে বেঁচে গেল, মদের দোকানে রেস্টুরেন্টে চাকরি করা থেকে বেঁচে গেল, হ্যাঁ, তারা অনেকটাই বেঁচে গেল। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে নিল, তাওহীদের হেফাজত করে নিল, তারপরে দাড়ি ফাত্তাকুল্লাহ মাসনা, যতটা পারছেন বাড়ান। জি, কুকুরের কামড় দিয়েছে, আল্লাহ হেফাজত করে, আল্লাহ সকল মুমিনের হেফাজত করে, আল্লাহ পাক ওকে শেফা দান করে। ও স্বপ্নে, স্বপ্ন আগে তো বলবেন যে স্বপ্নে না জেগে অবস্থা। আচ্ছা 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 আচ্ছা। আল্লাহ পাকের কাছে কোন স্বপ্ন দেখার পরে একটা আম নীতিমালা, সাধারণ নীতিমালা জানেন স্বপ্ন সম্পর্কে, আর তারপরে স্বপ্নের বিবরণের আমরা স্পেশালিস্ট নই। আমি আমার স্বপ্নের তাবির আমি নিজে করার চেষ্টা করি যে কি হইতে পারে, কারণ আমি আমার প্রেক্ষাপট আমি বুঝছি, আমার ব্যাকগ্রাউন্ড আমি বুঝছি, তাই না? কোন দিন কি অবস্থায় আছি, কোন সময় আছি। কিন্তু অন্য লোকের স্বপ্নের তাবির আমি সাধারণত করতে চাই না। তো কথা হচ্ছে, যখন খারাপ স্বপ্ন দেখবেন, মানে বাজে আপনাকে স্বপ্নটা খারাপ লাগছে, তাহলে সেই সময় উঠে আল্লাহর কাছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। বেশি না জানলে শয়তান থেকে পানা চাইবেন, আর 3 বার বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বা আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। হ্যাঁ, এই পড়ে নিয়ে বাম দিকে এরকম থুতু ফেলে দিবেন 3 বার, আর ডান দিকে কাঁথে শুয়ে যাবেন। আর সারা রাত কখনো খারাপ স্বপ্ন দেখবেন না, পরীক্ষিত, আর ভয়ও লাগবে না, যতই আপনার হোক, খারাপ স্বপ্ন হোক। আর আরেকটি দোয়া আছে, যদি অতিরিক্ত, এটা সহজ কোর্স বললাম। আর আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। আল্লাহ, এই স্বপ্নের কল্যাণ চাই, আর এই স্বপ্নে যা আছে তার কল্যাণ চাই, আর এই স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় চাই তোমার, আর এই স্বপ্নে যা আছে তার অনিষ্ট থেকে, তার খারাপি থেকে পানা চাই, আশ্রয় চাই, বললেন। তাহলে ওই স্বপ্নে কোনো ক্ষতি হবে না, যতই খারাপ লাগুক আপনাকে। আর ভালো স্বপ্ন দেখলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। আর স্বপ্ন বয়ান করলে ওয়ালা ইউহাদ্দিস বিল হাবিবান ওয়ালা বিমান, কোন প্রিয়জনকে বলবেন আর না জ্ঞানীকে বলবেন। কোন আলেম, পরহেজগার, মুত্তাকি লোককে বলবেন যে হিংসা করবে না, আপনার খারাপ বিবরণ দেবে না, ভালোই পরামর্শ দেবে। আর না হলে কোন প্রিয়জনকে বলবেন যে আপনার দরদি হিতাকাঙ্ক্ষী, আপনার দুশ্মন নয়। বুঝতে পেরেছেন? আর খারাপ স্বপ্ন লুকিয়ে রাখাই ভালো, বেশি বর্ণনা করবেন না যদি খারাপ স্বপ্ন লাগে আপনাকে। আর যেমন বললাম যে ওইভাবে যদি পানা চান, ক্ষতি হবে না ইনশাআল্লাহ, ক্ষতি হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মা বোনদেরকে নিয়ে সুন্নত নামাজ যদি পড়েন, মানে তারাবি পড়েন, তাহলে কোনো দোষ নেই। আর ফরজ নামাজ মসজিদে পড়তে হবে, পুরুষ লোকদের ফরজ নামাজ মসজিদে পুরুষ লোকদেরকে পড়তে হবে। জি, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মহিলাদের সাথে জামাত, মাও যদি হয়, স্ত্রীও যদি হয়, তো পুরুষের কাতার আলাদা হবে। কারো কাতারে, কোনো মহিলার কাতারে কোনো পুরুষ দাঁড়াবে না। স্ত্রী হলেও পিছনে একা হলেও দাঁড় করবে, আর মা হলেও পিছনে দাঁড় করবে। বাচ্চারা যদি থাকে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে, তারপরে বাচ্চা, তারপরে মেয়ের, মহিলারা। ছোট বাচ্চাও যদি হয়
7 বছর 8 বছরে তাকেও যে মায়ের পাশে দাঁড়িয়ে যাক না, মায়ের পাশে দাঁড় করবেন না, বরং তাদের কাতার আগে আর 3 নম্বরে করবেন, সব পিছনে হবে মহিলাদের কাতার। ফরজ নামাজ তো মসজিদে পড়তে হবে। আল্লাহ বলছেন মুসল ওয়ারকাউ মার রাখেইন, রুকুকারীদের সাথে মসজিদে নামাজ পড়েন। মসজিদে নামাজ পড়া ওয়াজিব। যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ে না অথচ যেতে পারবে, অসুস্থ নয়, ভয় নেই, কিচ্ছু নেই, জানমালের ভয় নেই, হ্যাঁ, তাহলে মসজিদে নামাজ পড়া ফরজ, নাহলে গুনাহগার, বড় গুনাহ হবে। যারা জামাতে নামাজ না পড়ে গুমরাহ হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ মাসউদ বলেছেন গুমরাহ হয়ে যাবে তোমরা যদি জামাতে নামাজ না পড়ো। জামাতে নামাজ পড়া সুন্নত নয়, ওয়াজিব, ফরজ। জি, কিন্তু যেমন বললাম, যেদিন অসুস্থ আছেন, ভয় লাগছে, চোর ডাকাতের ভয়, অথবা চুরি ডাকাতির ভয়, বাড়িতে কোনো পুরুষ লোক নেই, নামাজ পড়তে হবে, ততক্ষণে চুরি ডাকাতি হইতে পারে, এরকম ভয়, আল্লাহ না করে এরকম যদি হয়। সাল্লাল্লাহু আলাইহি পাশাপাশি দাঁড়াবে, 2 জন হইলেও পাশাপাশি সমান হয়ে দাঁড়াবে, কাতার সোজার হুকুম তখন আসবে। আর এই যে একটু আগে পিছিয়ে হয়ে দাঁড়ানো, এটা জায়েজ নাই, এটা ঠিক নাই, ভুল করে অনেক আরবি মিশরীরা, ভুল করে মূর্খতার কারণে। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।